নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সাবুর পোলাও। এটি খেতে খুবই অসাধারণ হয়। এরকম করে বানালে অন্য কিছু আর লাগে না। আমার উপকরণ লেগেছিল 2 বাটি সাবু নিয়েছিলাম। সাবুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে 1 বাটি জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এরকম ঝুরঝুরে হয়ে গেছিলো। এবার গ্যাসের মধ্যে একটা গামলা বসিয়ে তার মধ্যে কিছু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা গরম হয়ে গেলে আমি সাবুটা ওর মধ্যে দিয়ে আমি উপর দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে দেবো। আমার 10 থেকে 15 মিনিট লেগেছে এই এরকম সাবুটা হতে। সাবুটা এরকম ক্রিস্টাল হয়ে গেলে বুঝতে হবে হয়ে গেছে। তখন আমি নামিয়ে একে সরিয়ে রাখবো। এবার একটা পাত্রে আমি ছোট ছোট করে ফুলকপিটা কেটে নিয়েছিলাম আর কিছু গাজর ট্রেনারে কুচিয়ে রেখেছিলাম। এটাই আমার উপকরণ তরকারির মধ্যে। আর কড়াইতে অল্প তেল দিয়ে আমি ফুলকপিটারে ভালো করে ভাজা করছি। একটু নাড়াচাড়া করে ভাজবো। ফুলকপিটা ভাজতে একটু সময় লাগবে। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ফুলকপিটা নাড়াচাড়া করে ভাজবো। এবার একটু দেখে নেব যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কি। ফুলকপিটা যখন দেখব আমার সেদ্ধ হয়ে গেছে, তখন ফুলকপিটাকে আমি নামিয়ে রেখে দেব। এবার সেই কড়াইতেই আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে হিং ফোড়ন দিচ্ছি আর অল্প আদা কুচি দিয়ে দিলাম। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব একটু গন্ধ আসা পর্যন্ত। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা আর গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এখন বেশি জোর আছে দেওয়া যাবে না, হালকা আছে এটাকে ভাজতে হবে। এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার খানিকক্ষণ বেশ করে নাড়লাম। এর মধ্যে আমি দিচ্ছি রেড চিলি সস, দিয়ে এটাকে আবার মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দেব টমেটো সস। এটাকে দিয়েও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। করার পর এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে সাবুটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, সেই সাবুটা অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দেব। সাবুটা অল্প অল্প করে দেব আর ভালো করে খুন্তির সাহায্যে একে আমি মিশিয়ে নেব, যাতে সব কিছুর গায়ে এই মশলাগুলো লেগে যায়। একে সুন্দরভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে। একটু সময় লাগবে। এই সময় জোর আছে দেওয়া যাবে না, হালকা আছে দিয়ে রাখতে হবে। আমার মেশানো হয়ে গেছে, আমার সাবুটাও তৈরি হয়ে গেছে। একে গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমার খাবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এটি যে কোনো উপোসের দিন হোক, নিরামিষের দিন, যে কোনো রবিবার বা ছুটির দিনে সকালবেলা টিফিনে খুবই অসাধারণ খেতে লাগে। এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর শরীরের পক্ষেও খুব ভালো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এখানেই শেষ করছি।